হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ট্যুর দিলাম আপনার সিটির থেকে। তো আমাদের এরিয়া মুসাপ্পা তামাতি। তো অবশ্যই সাথে থাকেন, অনেক সুন্দর দৃশ্য। এটা হচ্ছে দুবাই আবুধাবিতে। তো আবুধাবি সিটি থেকে আমাদের মুসাপ্পা, যেটা সানায়া বলে। তো মুসাপ্পা যাও আপনার অনেক লং ভিডিও হয়ে গেছে। তো ভিডিওটা আমি টাইনা দিলাম প্রায় 17-18 মিনিট। তো এটা টাইনা আপনার এটা হলো মেন হাইওয়ে রোড, 120-এর স্পিডের রাস্তা। তারপর নিজের কন্ট্রোলের হিসাবে চলাই আছি। তো অনেক দিন পরে হঠাৎ ড্রাইভিং করলাম। তো অবশ্যই সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা হচ্ছে দুবাই এমারতের রাস্তা, অনেক সুন্দর রাস্তা। আপনার 4 লাইনের 4টা লাইনের গাড়ি থাকে। প্রথম রয়েছে 120 ফুল, যতটুকু স্পিড থাকে ফুল স্পিড। পরেরটা হচ্ছে আপনার 80, তারপরেরটা হচ্ছে আপনার 70-80, তারপরেরটা আপনার সর্বনিম্ন 60। যদি 120 স্পিড তাহলে আপনার 60 দিয়ে যেতে পারবেন, বা কমতে দিলে আপনার লাস্টের রাস্তা দিয়ে যেতে হবে। আর ফার্স্টের যে রাস্তাটা যদি 120 স্পিড হলে 120 হয়ে আপনার হয়তো 1-2 কম 118-19 এমন দিয়ে যেতে হবে। এরপরেরটা দিলে 180 এর ভিতরে, এরপরেরটি আস্তে আস্তে কমবে। তো এখানে রুলস হয়েছে দেখেন, ট্রাক বাসের রাস্তা হয়েছে আলাদা, ট্রাকের রাস্তা আলাদা, ফুল স্পিডের গাড়ির রাস্তা আলাদা। তো এই সিস্টেমটা অনেকটা ভালো লাগে। তো দীর্ঘ অনেক দিন পরে আজকে হঠাৎ বাইরে এলাম বিকালবেলা। তো ঘোরাঘুরি করতেছি, তো দেখতেছি কি পরিস্থিতি। তো অনেকটাই ভালো লাগতেছে। তো গাড়িতে কেউ নাই, তার কারণে একে একে ভিডিও করতে করতে আসলাম। তো এটা আমাদের মুসাফ্ফর এরিয়া রাস্তা। আপনার এই যে আবু সিটির থেকে বাইরে আইতেছি, মানে মুসাফ্ফর এরিয়ার দিক। তো ঢুকতে ঢুকতে এদিকে আমরা মুসাফ্ফর দিক চলে আসলাম। তো এখন ভিতরের দিক সামনে। তো সিটির থেকে না আসতে বেশি একটা সময় লাগে, কিন্তু আমাদের মুসাফ্ফর এরিয়াতে প্রচুর জাম, ট্রাফিক বেশি, গাড়ি অতিরিক্ত ট্রাফিক। যে ট্রাফিকে অনেকক্ষণ বসে থাকা লাগে। আপনার যদি আমরা মেন সিটির থেকে যদি মুসাফ্ফাতে ঢুকতে যাই, তাহলে আপনার হাই স্টিলে 20-25 মিনিট লাগে। কিন্তু এখান থেকে আপনার আমাদের রুমতামাতে আসতে আমার হাইটটা আসলেও প্রায় 10-15 মিনিটের রাস্তা, কিন্তু গাড়িতে আসলে প্রায় 20-25 মিনিটের উপরে যায়, কারণ অনেক ট্রাফিক। তো চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের এরিয়া, ইন্ডাস্ট্রি এরিয়া। এখানে সব বিজনেস বা এগুলোই চলে। আর বাকি সিটিতে তো বিজনেস আছে সিটিতে, তারপর সিটি। তো ওই এরিয়াতে এখান থেকে বাইরে সেটা ঢুকলাম। তো তারপরে অন্য আরেকটা রাস্তা ঢুকে গেছি শর্টকাটের জন্য। তো ওইটাতে একটু ট্রাফিক কম থাকে। তো নাইলে ওই রাস্তাতে আসলে দেখতে পাচ্ছেন কত ট্রাফিক। তো অনেকক্ষণ ধরে এই ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে সকালে বাইরেছি। তো আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। তো তার কারণে রিটার্ন চলে আসলাম। 3:30 ঘোরাঘুরি করলাম একা একা। কিন্তু একা একা ঘোরা মজা নেই, লোক থাকলে ঠিক আছে, কিন্তু একা একা অনেকটাই একা মজা আলাদা। বাস নিশ্চিন্তে চলান যায়, কিন্তু একা কোনো সময় আসলে ড্রাইভিং করাটা না করাই ভালো। একা আল্লাহ না করে কোনো বিপদ আপদ আসলে সাথে একজন থাকলে উপকার হয়। আর একা ড্রাইভিং করলে চারোদিক খেয়াল রাখানো লাগে, চারোদিক তাকান লাগে, বারবার ডাইনে বামে আগে পিছে সব দিক তাকায় ড্রাইভিং করার লাগে। আর একটা লোক থাকলে ভরসা থাকে, কোনো কিছু ডিস্টার্ব নয় লাগে। গাড়ির ভিতরে যদি ঘুম আসা পারে তাহলে ভাই সবচেয়ে বড় প্যারা হয়েছে ঘুম। যদি কোনো সময় ড্রাইভিং করেন, ঘুম আসলে অবশ্যই সাইডে দাঁড়ায় থাকবেন, পার্কিংয়ে দাঁড়ায় পানি দিয়ে তারপরে। আর ঘুম রইল সবচেয়ে বড় সমস্যা ড্রাইভিংয়ে, এমনি কোনো সমস্যা নেই। তো আমার গন্তব্যস্থলে আমি অবশ্য প্রায় পৌঁছাই গেছি, বেশি একটা সময় নাই। তো আমার গন্তব্য এরিয়া স্থলে চলে এসেছি। তো এটা হচ্ছে মুসাফ্ফা, আমাদের ইন্ডাস্ট্রি এরিয়া। তো অবশ্যই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন, কারণ ভিডিওটা লইতে পারি নাই, কারণ আমি মোবাইল এখানে চলা নেই, অ্যালাউড নেই। তারপর আমি পিছে স্ট্যান্ডে ফিট করে সেটা ক্যামেরা ভিডিও করছি, তার কারণে ফুল রুটটা ক্লিয়ারটা আসে নাই। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।